5 বছর আগের কথা। আমার মনে পড়ে এপ্রিল 24, 2013। তো সেই দিন 8-10 দিনের মধ্যে আমরা আমাদের প্রতিদিনকার অফিস শুরু করেছিলাম। কিন্তু যখন প্রায় এরকম 300-400 মানুষ সকালের মধ্যে চলে আসলো, হসপিটালে ভর্তি হলো, তখন আমরা শুরুতে চিন্তিত ছিলাম যে এদের চিকিৎসার ব্যয়ভার কে বহন করবে। কিন্তু যখন আমাদের শ্রদ্ধেয় এনামুর রহমান স্যার ঘোষণা দিলেন যে হসপিটালের সকল দরজা এদের জন্য খোলা এবং চিকিৎসার ওষুধ, মেডিসিন কোনো কিছুতেই কোনো কমতি যেন না হয় কোথাও, তখন আসলে আমরা নতুন করে দম ফিরে পেলাম। আমাদের মনে হচ্ছিল যেন আমরা আমাদের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করব, কারণ যেখানে ওষুধের কোনো অভাব নাই, যেখানে রক্তের কোনো অভাব নাই, সেখানে একটা রোগীকে চিকিৎসা করা আমাদের জন্য অনেক সহজ। যখন একসাথে অনেক পেশেন্ট আসলো, তখন আমাদের কাকে রেখে কাকে চিকিৎসা করব সে ব্যাপারে আমাদেরকে অবশ্যই একটু চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলাম। কারণ এখনই অপারেশন না করলে রক্তপাতের মাধ্যমে একজন মারা যাবে, তাকে অপারেশন থিয়েটারে নেওয়া যাওয়া লাগছে। আবার এখনই যদি আমার রোগীর এই ঝুলন্ত পায়ের অংশটুকু বিচ্ছিন্ন না করে দিই, তাহলে ইনফেকশনে সে পরবর্তীতে মারা যেতে পারে। এই অংশটুকু আমাদের ছিল। আর রোগীদের আকুতি তো ছিলই। কেউ বলছে স্যার আমার পাটাকে ফেলে দেন, আমাকে বাঁচান। কেউ বলছে স্যার যে কোনোভাবে আমার পা রেখে দেন, আমি পাহীনভাবে জীবনে বাঁচতে চাই না। তো এই ঘটনাগুলো আমরা যত কঠিন মানুষই হই বা যত বড় সার্জনই হই, কিন্তু রোগীদের এই আকুতি আমাদেরকে অবশ্যই নাড়া দিয়েছিল। এবং আমরা এখনও মনে পড়ে, পাখি বলে একটা রোগীর 2 পা কেটে ফেলতে হয়েছিল, আমি সেই সার্জারিতে ছিলাম। তো আই রিয়েলি ক্রাইড যে একটা মানুষের পা কেটে ফেলতে হচ্ছে, 2টাই পা, একটা মেয়ে মানুষ, সে কোথায় যাবে, কিভাবে খাবে, তার বাকি জীবনের নিশ্চয়তা কী। সেই ঘটনাগুলো আজ 5 বছর পরে আমার এখনও আসলে মনে পড়ে।